আমাদের যত প্রবাসী ভাইরা আছে তাদের যতগুলো দাবি। গাইস, বর্তমানে আসিফ নজরুল প্রবাসীদের জন্য নতুন একটি আইন করা হচ্ছে। সেটি নিয়ে ফেসবুক অ্যান্ড ইউটিউব তোলপাড় এবং দেশেও অনেক মিটিং মিছিল হচ্ছে যে আসিফ নজরুল বলেছেন একজন প্রবাসী দেশে এসে 2 মাসের উপরে থাকলে তার হাতের ফোনটা এবং সকল ফোনকে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই রেজিস্ট্রেশনটার পার্সেন্টেজ হলো 57%। যদি আপনি একটি ফোন 20,000 টাকা দিয়ে কিনেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে প্রায় 12 থেকে 13,000 টাকা। তাহলে বলুন আপনারা এই ট্যাক্স দিয়ে কে ফোন চালাবে? বা তারা ফোন তো কোনো হাতে নিয়ে আসে নাই, তারা রক্ত জমানো টাকা দিয়ে ফোন কিনেছে। বিভিন্ন দেশে বাঙালিরা পাসপোর্ট ছাড়া রাস্তায় ঘাটে ঘুমায়, ওইদিকে আপনার কোনো খবর নাই। এদিকে আপনি আসছেন প্রবাসীদের থেকে কীভাবে টাকা তোলা যায়। আপনি হয়তো ভুলে গেছেন 5 আগস্টে কিন্তু বাংলাদেশের জনগণ যেভাবে মিটিং মিছিল করেছে তারই হাত ধরে কিন্তু প্রবাসীরা লিমিটেজ বন্ধ করে দিছে, যার কারণে আজকে আপনি এই চেয়ারে বসতে পারছেন আসিফ নজরুল স্যার। আমি আপনাকে আরেকটা কথা বলি, আওয়ামী লীগ এতটা শক্তিশালী ছিল যে সে গ্যারান্টি দিয়েছিল 50 বছর সে দলে টিকিয়ে থাকবে। সেই দলটা যখন তো পালানোর সুযোগ পায়নি, একের পর এক নেতাকর্মী এখনও জেলে রয়েছে। তারাই জানে প্রবাসীদের কতটুক কী ছিল। এই প্রবাসীদের অনুদান কখনোই বাঙালি ভুলতে পারবে না। আপনি হয়তো জানেন প্রবাসীরা কোটি কোটি টাকা দেশে প্রতি মাসে রিমিটেন্স দেয়, সেটা দিয়ে বাংলাদেশ আজকে দাঁড়িয়ে আছে। না হলে শ্রীলঙ্কার থেকে অদম হয়ে যাবে যদি বাংলাদেশের লিমিটেড দ্বারা টাকা দেওয়া বন্ধ করে দেয়। আপনার চেয়ার তখন থাকবে না, রাস্তায় ঘুমাতে পারবেন না। তাই বাঙালি জাত খুবই ট্যালেন্টেড, আপনি যতই কিছু করেন না কেন তারা রেমিটেন্স বন্ধ করে দেবে। আপনি হয়তো দেশের জনগণকে চাপ দিবেন, বিভিন্ন ব্যবসায়ীকে চাপ দিবেন, কিন্তু তা করতে পারবেন। কিন্তু বিদেশে থাকা যে সকল প্রবাসী ভাইয়েরা বোনেরা আছে তারা যদি রেমিটেন্স না দেয় সেটাকে আপনি কিছুই করতে পারবেন না, তখন কিন্তু আপনার চেয়ার থাকবেই না। আসিফ নজরুল স্যারকে আমি বলতে চাই, দেশে আর গিরিঙ্গি লাগায়েন না, মাথা ঠান্ডা করে প্রবাসীদের সকল নিয়ম কানুন সব কিছু মেনে নেন এবং তাদেরকে সকল সর্বোচ্চ সার্ভিস দিয়ে সহযোগিতা করুন। তাহলে আপনিও ভালো থাকবেন, বাংলাদেশের সকল প্রবাসীরা ভালো থাকবে। আপনি হয়তো একটি বক্তব্য বলেছিলেন আপনি যদি কোনো উপদেষ্টা হতে পারেন তাহলে আপনি জান প্রাণ দিয়ে তাদের ভালোবাসা উজাড় করে এবং সকল কিছু দায়িত্ব আপনি পালন করবেন। এদিকে যেহেতু আপনি মনে করেন যে ঠিকই উপদেষ্টা হয়েছেন, অন্যদিকে এদিকে আপনার নাড়াওড়া শুরু হয়েছে, কি করবেন কিছুই বুঝতে পারতেছেন না। তখন আপনার ছিল মাথার ভিতরে একটা, এখন যেহেতু আপনি নিজের চোখে দেখতেছেন প্রবাসী থেকে কোটি কোটি টাকা আসে, তখন আপনার মাথার ভিতরে আসলো নতুন এক ফোন দিয়ে কীভাবে প্রবাসীদের সাথে ট্যাক্স বসানো যায় এবং কীভাবে টাকা নেওয়া যায়, সেই বুদ্ধি আপনি করেছেন। এই বুদ্ধি এবং নিয়মকানুন কিছুই চলবে না প্রবাসীদের কাছে। আমি আপনাকে শেষমেশ একটা কথাই বলতে চাই, দেশ এখনও ঠান্ডা আছে, সামনে নির্বাচন আছে, সেদিকে ফোকাস দিয়ে প্রবাসীদেরকে সর্বোচ্চ নিয়মকানুন শৃঙ্খলা বজায় রেখে আপনি তারই পাশে থাকুন। দেশের এবং দলের উভয় ভালো হবে। ততক্ষণ আমরা এই আন্দোলন শেষ করব না।